আসসালামু আলাইকুম। আজকে দেখব অটোক্যাড সিভিল 3Dর মাধ্যমে কোনো পাথরের স্টক, মাটির টিলা কিংবা পুকুরের খননের গভীরতা, এক কথায় ভলিউম বের করার সিস্টেম। আমি সিভিল 3D মেট্রিকে চলে যাব। ওখানে গিয়ে ডাটাটা অ্যাড করতে হবে। ডাটা অবশ্যই সিএসভি ফাইলে হতে হবে। সিএসভি ফাইলে না হলে এটাতে কাজ করা যাবে না। তো আমি আগে থেকেই ডাটা সিএসভি করে রেখেছি। সিএসভি করে করার সিস্টেমটা একটা দেখা দিচ্ছি। যেহেতু আমার আগে থেকে করা আছে একটা, ওটা টেক্সট ফাইল আপাতত আমার কাছে নেই, এই জন্য আমি অন্য একটা ফাইল করব। টেক্সট থেকে সিএসভি আগে মাইক্রোসফট ওয়ার্কশিটের একটা ফাইল নিব, দেন এটা ওপেন করব। একবার ওপেন করে মিনিমাইজ করে রেখে এখান থেকে আমার এটা টেক্সট ফাইল আছে, যেহেতু আমার সব কিছু টেক্সট, কন্ট্রোল-A কন্ট্রোল-C, এটা কপি করে নিয়ে আমি এক্সেল শিটে গিয়ে কন্ট্রোল-V দেব। এখানে একটা জিনিস খেয়াল করে দেখবেন, এখানে আমার কিন্তু সবগুলো একটা কলামের মাঝেই সবগুলো রয়েছে এক সারিতে। সেক্ষেত্রে এখানে শুধুমাত্র এতেই আছে সব কিছু, বিতে কিন্তু কিছু নেই, বিতে কিছুই নেই। তাহলে আমি এতে ক্লিক করব। এখন ডাটাতে যাব, উপরে লেখা আছে ডাটা থেকে টেক্সট টু কলাম, এখানে গিয়ে ডেলিমিটেড, এখানে যেহেতু টিক দেওয়াই আছে এখানে যাব, এটাতে যাব না, এটাতে গিয়ে নেক্সট, দেন ট্যাব, সেমিকোলন, কমা, এটাতে ক্লিক দিয়ে নেক্সট, ফিনিশ। আসলে এটা একটা হলো আমার, যেহেতু যখন টেক্সট ফাইল নিয়ে আসব তখন এখন ব্যাক গিয়ে আমি পেস্ট করেছি। এখন অটোমেটিক্যালি যেহেতু এক্সেলে আমি একবার আলাদা করেছি, সেক্ষেত্রে সবগুলোই আলাদা হয়ে গেছে আমার। এখানে সবগুলোই যাতে ডটের পরে 3টে সংখ্যা হয় সেদিকে খেয়াল রাখতে হবে, তাহলে সুবিধা হবে। যেহেতু আমরা সচরাচর কমার পরে 3 ঘর নিয়ে কাজ করি, সেক্ষেত্রে এটা খেয়াল করতে হবে। আমি সবগুলো 3 ঘর করে নিলাম। আমার যেহেতু কমান্ড দরকার নাই, রিমার্কস প্রথমে না রেখে আমি এটা লাস্টের ঘরে দিয়ে দিব। কন্ট্রোল-V, প্রথম ঘরটা কেটে দিব, তাহলে আমার পয়েন্ট নর্থ, জেনিথ, নর্থ ইস্ট, জেনিথ এবং রিমার্কস আমি সবগুলোরে দেখার সুবিধার্থে সেন্টারে করে দিব। যেহেতু আমার এটা থাকবে না, তারপরে সেন্টার করে দিব। এখন ফাইলে গিয়ে সেভ অ্যাজে গিয়ে আমি যেখানে এই ফাইলটা রাখবো সেখানে ক্লিক করব। দেন এখানে ক্লিক করে টেক্সট ট্যাব, ডেলিমিটেড টেক্সট, এটা না, আমি করব সিএসভি, কমা ডেলিমিটেড সিএসভি, দেন সেভ। তা আমি এটাই চাচ্ছি কিনা, এই জন্য বলছে যে হ্যাঁ কিনা, আমি ইয়েস দিব। আমার এটা সিএসভিতে হয়ে গেছে। এখন এটা কেটে দেব, ডন্ট সেভ, সিএসভি। এখানে দেখছেন সিএসভিতে ওপেন করলে আমার ফাইলগুলো চলে আসবে। এখন কাটে দিয়ে আমি অটোক্যাডে চলে যাব। অটোক্যাডে গিয়ে ইনসার্ট থেকে পয়েন্ট ফর্ম ফাইল থেকে আমি এখানে প্লাসে গিয়ে এখানে আমি
10 mm সারফেস আমার সিএসবি করা আছে, এটাতে ক্লিক করব, ওপেন দিব। এখন আমার এটাতে আছে পয়েন্ট নর্থ, ইস্ট, নর্থ, কিন্তু এখানে আমার অন্যভাবে আছে। সেক্ষেত্রে আমার কোন সিস্টেমে এখানে পয়েন্টগুলো রাখা আছে আমি সেটা ক্লিক করে দেবো। পয়েন্ট, পয়েন্ট নাম্বার, ইস্টিং, নর্থিং, পয়েন্ট এলিভেশন, পয়েন্ট ডেসক্রিপশন। আমার এখন ঠিক আছে, যেহেতু আমি পয়েন্ট চেক করতে পারলাম। ওকে, মাউসে বাটন ডবল ক্লিক করলাম, পয়েন্টগুলো চলে আসবে। যেহেতু অনেকগুলো বড় বড় দেখা যাচ্ছে, আমি এখান থেকে স্কেলটা কমায় দিলে আমার এটা ছোটো হয়ে যাবে পয়েন্ট। এখন যেহেতু শুধু আমি পয়েন্ট দেখছি যে পয়েন্টগুলো আছে, কিন্তু আসলে এটার কোনো লেভেল কোনো কিছুই দেখতে পাচ্ছি না। সেক্ষেত্রে আমি যে কোনো একটা পয়েন্টের উপর ক্লিক করব। এখানে দেখেন উপরে অপশন চলে আসছে। আমি পয়েন্ট গ্রুপ প্রপার্টিসে যাব। এখানে গিয়ে আমার পয়েন্ট লেভেল স্টাইল এখানে নাম দেওয়া আছে, আমি শুধুমাত্র এলিভেশন দেব। এখানে যদি এলিভেশন ডেসক্রিপশন দেই তাহলে আমার লেভেল এবং রিমার্কসে যেটা লেখা ছিল সেটা শো করবে। নর্থিং ইস্টিং দিলে নর্থিং ইস্টিং, পয়েন্ট নাম্বার দিলে পয়েন্ট নাম্বার। এখানে আমি শুধু এলিভেশন দেব, দেন অ্যাপ্লাই। ওকে, আমার এখানে সবগুলো পয়েন্টের সাথে আমার লেভেল কত সেটা শো করছে। পয়েন্ট কত, পয়েন্টের সাথে লেভেলগুলো শো করছে। আমি যদি এখন পয়েন্টের স্টাইল চেঞ্জ করতে চাই, লেভেলের রং, সেটা পারবো, দরকার নেই যেহেতু আমার এটা বোঝা যাচ্ছে। এখন আমি 3D পলিলাইন, 3D পলিলাইন নিব, 3D পলি। এখানে আমার ফার্স্ট আমি বেসগুলোরে আমি সিলেক্ট করে দিব, যেহেতু এটা বেশি লেভেল, ওটা দিব না। আমার সার্ভে করা ডাটা যেহেতু আছে, আমি জানি কোথায় কোথায় পয়েন্ট হবে। আর শুধুমাত্র যদি আউটসাইডের বেস হয়, আউটসাইডে নেই, তাহলে তো এখানে বোঝা যাচ্ছে আসলে পয়েন্টটা কীরকম আছে। যেহেতু দুটো পয়েন্ট সেম, সেক্ষেত্রে আর এটা ধরলাম না। এখান থেকে একটা নিয়েছি, এখান থেকে দুইটা নেব, যেহেতু কর্নার সাইড। এখানে আমার এটা অনেক উঁচা, এখানে যেহেতু 7, এখানে 8, প্রায় 1 মিটার। সেক্ষেত্রে এটা আমার পয়েন্ট হবে না, অবশ্যই এটা হবে পয়েন্ট। দেন ইন্টার। এই হলো আমার বেজ লাইনের এরিয়া। এখন আমার কাজ হবে পয়েন্ট গ্রুপে গিয়ে সারফেস, এখানে গিয়ে ক্রিয়েট সারফেস। আমি সারফেসের একটা নাম দিব বেজ। এখানে স্টাইল যেহেতু 2 মিটার আছে এবং 10 মিটার ব্যাকগ্রাউন্ড, আমি এখানে 1 মিটার করে দেব। ওকে, ওকে। আরেকটা সারফেস নিব, এটা হবে লেভেল, VEL, লেভেল অথবা স্টক লেভেল যাই লিখি, একটা বেজ সাপেক্ষে এটা যে আমরা ভলিউম বের করব সেটা হবে এটা। ওকে, তাহলে আমার যেহেতু এখানে আমার লেভেলগুলো দরকার হচ্ছে না, এখন আমি লেভেলগুলো সরাই দিই, তাহলে ভালো দেখা যাবে। এখানে নাম দিয়ে দিচ্ছি, এখানে আমার শুধু পয়েন্টটা শো করবে। এখন আমি স্কেপশন দিয়ে আনসিলেক্ট সব থাকবে। এখন আমি চলে যাব সারফেসে, সারফেস থেকে বেজ, বেজ থেকে ডেফিনেশন, এখান থেকে গিয়ে আমি কন্ট্রোলে চলে যাব। কন্ট্রোলে গিয়ে রাইট ক্লিক করব, দেন অ্যাড। এখানে আমি নাম দিয়ে দেব বেজ, বেজ। এগুলো সব কিছু ঠিক থাকবে, কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই। ওকে, সিলেক্ট কন্ট্রোল, আমি কন্ট্রোল করব।
মেবি মিস্টেক, নাম ক্লিক হয়ে গেছিল অন্য জায়গায়। বেজ ওকে, সিলেক্ট কন্ট্রোল ওকে, ইন্টার। আমার এটা কন্ট্রোল হয়ে গেছে, কিন্তু আমার এই লাইনগুলো এখান দিয়ে বাইরে আছে। আমার যেটা আমি লাইন দেখা দিয়েছিলাম সেটার বাইরে যেহেতু আমার পয়েন্ট গেছে, আমার এই বাড়তি অংশটুকু কেটে দিতে হবে। আমি এটার উপর ক্লিক করে যদি এখান থেকে এডিট সারফেস দিই, ডিলিট লাইন দিই, এখানে ডিলিট হবে না, কারণ আমার এখানে অপশনটা হাইড করা আছে। এখন আমি সারফেস প্রপার্টিসে যাব। সারফেস প্রপার্টিসে গিয়ে সারফেস প্রপার্টিস, এখানে ডেফিনেশন, অ্যানালাইসিস, এখানে জেনারেল, এখানে গিয়ে সারফেস স্টাইলে গিয়ে আমার যেহেতু কন্ট্রোল কাজ করছি, এখানে কন্ট্রোল ইন্টারভেল এগুলো 1 মিটার 5 মিটার আছে। কন্ট্রোল স্মুথিং, এখানে গিয়ে ফলস আছে, এটা আমি ট্রু করে দিব। এখানে পয়েন্ট ট্রায়াঙ্গেল, এখানে আমি ডিসপ্লেতে যাব। ডিসপ্লেতে গিয়ে ট্রায়াঙ্গেল অপশনটাকে অন করে দিব, অন করে অ্যাপ্লাই ওকে। এখন আমি বাড়তি অংশগুলো কেটে দিতে পারবো। বাড়তি অংশটুকু ক্লিক করে সিলেক্ট করে জাস্ট ডিলিট ক্লিক করলেই ডিলিট হয়ে যাবে। এখানে আমার সব ডিলিট হয়ে গেছে, যেহেতু সবগুলো আমি হাইড করে রাখছিলাম। এক্ষেত্রে ডিলিট লাইন, সিলেক্ট ইন্টার। এখানে প্রথমে আমার ডিলিট লাইনে যেতে হবে, নাহলে কাটবে না। সেমভাবে সিলেক্ট করে ইন্টার। এখানেও বাড়তি হয়ে গেছে, সিলেক্ট করে ইন্টার। এখানে আমার বাড়তি নাই, এখানেও ঠিক আছে। এই হলো আমার বেস সাপেক্ষে কন্ট্রোল। আমি স্কেপ চাপবো, দেন লেভেলে গিয়ে ডেফিনেশনে আবার যাব। আবার গিয়ে এখানে পয়েন্ট ফাইলে যাব। পয়েন্ট ফাইলে গিয়ে রাইট ক্লিক করে অ্যাড দিব আমার সেম ফাইল ওপেন। এখানে আমার পয়েন্টের কেমন আছে সেভাবে পয়েন্ট ইস্ট নর্থ ওকে। আর সেমভাবে এখন বাড়তি যে পয়েন্টগুলো আছে সে পয়েন্টগুলো আমি কেটে দিব। পয়েন্টগুলো না কাটলে আমার ভলিউমটা বেশি আসবে, সেক্ষেত্রে আমি ক্লিক করে এডিট সারফেসে গিয়ে ডিলিট লাইন দেব। ডিলিট লাইন দিয়ে সিলেক্ট করে জাস্ট ইন্টার, সিলেক্ট করে ইন্টার, সিলেক্ট করে ইন্টার। হয়তো বা লাইনে কোনো সমস্যা, এর জন্য লাইনটা কাটছে না। ওটা বেস লাইনের, এজন্য ওটা উপরের লাইনে আসে, কাটছে না। আর আমার এই হলো স্টকের বর্তমান অবস্থা। আমি এটা এখন দেখার জন্য যে কোনো একটার উপর ক্লিক করব। এখানে অবজেক্ট ভিউ থেকে আমি দেখতে পাবো আসলে আমার অবজেক্টটা কেমন আছে, আমি কেমনভাবে সার্ভে করে নিয়ে আসছি, সেটা আমার দেখতে কেমন। এখান থেকে আমি প্রতিটা যে কোনো অ্যাঙ্গেলে এটা দেখতে পারবো।
তাহলে আমি এখন এটা ডিলিট করে দেব। এখন ডিলিট করে দিয়ে আমার এটার কাজ শেষ। আমি এটার উপর ক্লিক করব। এখানে ভলিউম ড্যাশবোর্ড নামে একটা অপশন আছে, এখানে চলে যাব। এখানে গিয়ে আমার এখানে আছে জেনারেট কাট ফিল রিপোর্ট, এটার ওকে দেব, ক্লিক করব। এখানে ক্রিয়েট নিউ ভলিউম সারফেসে গিয়ে এখানে ভলিউম সারফেস এটারে দিব আমার বেজ, এবং কোনটার সাথে আমি কাজ করিব সেটা লেভেল, ওকে, দেন ওকে। এখন আমার একটা ভলিউমের চলে আসছে, একটা ফাইল চলে আসছে। আমি এখন এটারে এখান থেকে দেখতে পাবো কতটুকু ভলিউম কাটিং এবং ফিলিং হবে। এই চলে আসলো, এটারে আমি কাট ফিল রিপোর্ট করতে পারবো, যেহেতু আমি